পারফরমেন্সটা আমাদের হাতে চলে আসবে তখন কিন্তু আমরা আরও ডিটেলসে কাট আপটাকে নিয়ে ডিসকাস করবো। 5 মার্কসে র্যাঙ্ক এসছে 50,000, 97% কিন্তু অ্যাকিউরেট। যে কাটোয়ারের ক্ষেত্রে আমাদের 100 মতো মার্কস ছিল, এবছর সেটা দেখো 535 দাঁড়িয়েছে, থেকে 200 কিন্তু যেতে পারে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। তো হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা রিনিট 2026 ফাইনাল মোস্ট এক্সপেক্টেড কাট আপ কেমন যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো। দেখো অ্যাকচুয়ালি এই যে সময়টা খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট, কারণ কি দেখো, যে সমস্ত স্টুডেন্টরা বর্ডার লাইনের দিকে থাকে, বর্ডার লাইনের দিকে যাদের র্যাঙ্ক এবং মার্কস, তারা কিন্তু সব থেকে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায় এই সময়। কারণ কি, অনেকে হতে পারে যে আদৌ হবে কি হবে না, তো কাট আপটা কেমন যেতে পারে সেটা যদি একটু জানা যেত তাহলে অনেকে অ্যাকচুয়ালি এক্সপেক্টেড কাট আপ নিয়ে থেকে কিছু ডিসাইড করাটা তো কখনোই ঠিক নয়। বাট তারপরেও কিন্তু যারা বর্ডার লাইনে আছে তাদের থেকে ধরো আরও 10-20 মার্কস এদিক ওদিক আছে, তারা অনেক সময় ডিসাইড করে নেয় যে তারা বিডিএসের দিকে যাবে নাকি বিএসএমের দিকে যাবে নাকি আরেকটা বছর ড্রপ নেবে। তো সবাই ভাবতে থাকে যে এক্সপেক্টেড কাট আপটা কেমন যেতে পারে। একটা জিনিস, যে কাট আপের মেন হচ্ছে যে র্যাঙ্ক। তো আমি আমার আগের যে ভিডিও সেটাতে আমি বলেছিলাম যে যখন আমাদের হাতে র্যাঙ্ক চলে আসবে তখন কিন্তু আমরা আরও ডিটেলসে কাট আপ নিয়ে ডিসকাস করতে পারবো। তো অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত যেটা হচ্ছে যে আজকের ভিডিওতে যেটা ডিসকাস করবো এক্সপেক্টেড কাট আপ, বাট আশা করি এটা 95 to 97% মোস্ট প্রবাবলি কাট আপটা এমনই যেতে চলেছে। তো আজকের ভিডিওটা আমরা সেটা কাট আপ নিয়ে ডিটেলসে ডিসকাস করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নিও, তাহলে তোমাদের কাছে কাট আপ নিয়ে একদম সবটা ক্লিয়ার হয়ে যাবে। অনেকে অনেক রকম ভিডিও দিচ্ছে, আমি একটু দেরিতেই দিই, আমি আমার মতোভাবে অ্যানালাইসিস করে তারপরে তোমাদের সামনে নিয়ে আসি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি, বেশি বকাবকি না। তো ভিডিও শুরুর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যাও। আমাদের চ্যানেলে কিন্তু তোমরা সব থেকে ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওর টপিক। তো দেখো, রিনিট 2026 ওয়েস্ট বেঙ্গল ফাইনাল এক্সপেক্টেড কাট আপ, এটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। তো ফার্স্টে দেখো যে পয়েন্টটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে রিনিট 2026 মার্কস ভার্সেস র্যাঙ্ক। এবছর একটা জিনিস তোমরা সবাই খেয়াল করেছো যে র্যাঙ্ক মানে মার্কসের পাশাপাশি র্যাঙ্কের কিন্তু একটা বিশাল ইনফ্লামেশন ঘটেছে। মানে ফার্স্টের দিকে আমরা যেটা সবাই এক্সপেক্ট করছিল যে 50K মতো র্যাঙ্ক, 500 মার্কসে কিন্তু 50K মতো র্যাঙ্ক দাঁড়াবে বা অ্যারাউন্ড ওরকম আশেপাশে। বাট সেটা কিন্তু রেজাল্ট আউটের পর আমরা কি দেখছি, দেখো 500 র্যাঙ্ক দাঁড়াচ্ছে 535 মার্কসে। তাহলে 35 মার্কসের এটা কিন্তু বিশাল ডিফারেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। তো চলো আমরা আগে একটু দেখে নিই মার্কস ভার্সেস র্যাঙ্কের কী পরিস্থিতি এবছর আছে। 715 মার্কসে কিন্তু র্যাঙ্ক নাম্বার 1, 690 মার্কসে র্যাঙ্ক হচ্ছে 138, 600 মার্কসে র্যাঙ্ক হচ্ছে দেখো 9,865, 575 মার্কসে র্যাঙ্ক হচ্ছে 20,548, 549 মার্কসে র্যাঙ্ক এসেছে 37,502, 535 মার্কসে র্যাঙ্ক এসছে 50,000, 525 মার্কসে র্যাঙ্ক এসেছে 59,000, 500 মার্কসে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম 500 মার্কসে অ্যারাউন্ড 50K মতো র্যাঙ্ক থাকবে, সেটা এসছে কত দেখো 90,000। তাহলে কোথায় চলে গেছে র্যাঙ্কের ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ নাম্বার অফ স্টুডেন্ট এই যে 500 to 600 বলবো না, 500 to 570 এই রেঞ্জের ভিতরে প্রচুর স্টুডেন্ট দাঁড়িয়ে গেছে, যার জন্য কিন্তু র্যাঙ্কের এতটা ইমপ্লিমেন্টেশন এবার দেখা যাচ্ছে। তো এরপরে 482 মার্কসে র্যাঙ্ক দাঁড়িয়েছে 1,40,000, 436 মার্কসে র্যাঙ্ক দাঁড়িয়েছে 1,92,388, 429 মার্কসে র্যাঙ্ক দাঁড়িয়েছে 2,08,000। তাহলে এটাই হচ্ছে যে এবছর মার্কস ভার্সেস র্যাঙ্ক সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা ইম্পর্টেন্ট আর কি তোমাদের সামনে তুলে ধরা। এরপরে দেখো যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমি আমার আগের যখন যে এক্সপেক্টেড কাটা ভিডিও দিয়েছিলাম সেখানে একটা পয়েন্ট বলেছিলাম যে স্টুডেন্ট পারফরমেন্স, ওখানে কিন্তু আমি এটা লিখেছিলাম উই ডোন্ট নো, কারণ তখনও পর্যন্ত আমরা জানতাম না। তাই এই কথাটা বলেছিলাম যে যখন এই স্টুডেন্ট পারফরমেন্সটা আমাদের হাতে চলে আসবে তখন কিন্তু আমরা আরও ডিটেলসে কাট আপটা নিয়ে ডিসকাস করতে পারবো বা একটা এক্সপেক্টেড কাট আপের ধারণাটা কিন্তু আরও অ্যাকিউরেট দিতে পারবো। তো আমরা যদি রিসেন্ট বা প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট পারফরমেন্সটা দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তো দেখো এখানে আমরা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টুডেন্ট পারফরমেন্স কেমন ছিল সেটা তুলে ধরবো। এখানে দেখো
2023, 2024, 25 অ্যান্ড দিস ইয়ার 2026ও কেমন পারফরমেন্স আছে সেটা তোমাদের সাথে সামনে তুলে ধরবো। দেখো 2023তে টোটাল রেজিস্ট্রেশন করেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 1,04,923 জন স্টুডেন্ট। সেবার অ্যাপিয়ার্ড করেছিল অর্থাৎ এক্সামে বসেছিল 1,04,000 জন রেজিস্ট্রেশন করেছিল, এক্সাম দিয়েছিল 1,02,557 জন, কোয়ালিফাই করেছিল কত 59,053 জন। 2024-এ যদি আসি 1,04,000 থেকে বেড়ে হয়েছিল 1,20,000, এক্সামে দিয়েছিল 1,16,000। দেখো 4K মতো স্টুডেন্ট কিন্তু এখানেও এক্সামে বসেনি। আর 59,053 থেকে সেটা হয়েছিল কত 63। একটা জিনিস দেখো 1,02,000 এক্সাম দিয়েছিল, কোয়ালিফাই করেছে কত অলমোস্ট 60K। তাহলে দেখো 42K মতো স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। 1,16,000 কোয়ালিফাই করেছে কত 63, ঠিক তো 65ই ধরলাম আমি, তাই তো। তো এখানেও দেখো সেই অলমোস্ট 50K মতো স্টুডেন্ট কিন্তু এখানেও কোয়ালিফাই করতে পারেনি। 2025-এ যদি আসি তাহলে টোটাল ক্যান্ডিডেট রেজিস্টার্ড হয়েছিল 1,10,000। 2025-এ অ্যাপিয়ার্ড হয়েছিল অর্থাৎ এক্সাম দিয়েছিল 1,06,675 জন। আর কোয়ালিফাই করেছিল কতজন দেখো 59,018 জন, অর্থাৎ অলমোস্ট 59Kই ধরো। এখানেও কিন্তু অনেকগুলো স্টুডেন্ট এক্সাম দেওয়ার পরেও কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। আর এখানে দেখো 4K মতো স্টুডেন্ট কিন্তু রেজিস্ট্রেশন করার পরে কিন্তু এক্সামে বসেনি। তো চলো দেখি এবছর নিট 2026-এর স্টুডেন্ট পারফরমেন্সটা কেমন আছে। নিট 2026-এ টোটাল রেজিস্টার্ড ক্যান্ডিডেট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 1,08,944। 2025-এর থেকে কিন্তু 2,000 স্টুডেন্ট এবছর কম রেজিস্ট্রেশন করেছিল। তাহলে 2K মতো স্টুডেন্ট কিন্তু এবছর কম রেজিস্ট্রেশন করেছিল। অ্যাপিয়ার্ড হয়েছে অর্থাৎ এক্সামে বসেছে কতজন দেখো 93,381, অর্থাৎ 93,000 মতো স্টুডেন্ট কিন্তু এক্সামে বসেছে। অলমোস্ট কিন্তু দেখো 15K মতো স্টুডেন্ট কিন্তু এক্সামে দেয়নি। এর মধ্যে একটা ব্যাপার আছে, আমরা তো জানি আমাদের এক্সাম ক্যান্সেল হয়েছিল, তো আগের ডাটা তো নেই, এটা হচ্ছে রিনিটেড ডাটা। তো সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট অর্থাৎ অলমোস্ট কিন্তু দেখো 15K মতো স্টুডেন্ট এক্সামতে বসেনি। কোয়ালিফাই করেছে কতজন 52,000, ঠিক আছে। রেশিওটা অলমোস্ট সেমই আছে সববারের মতো। এবার একটা জিনিস দেখো, এই যে 52,000 স্টুডেন্ট কোয়ালিফাই করেছে, সবাই তো আর MBBS পাবে না। এই 52,000 স্টুডেন্টের মধ্যে অনেকেই তো আছে যারা, যেটা আমাদের কোয়ালিফাইং মার্কস আছে এবছর এবারের জন্য 213, তো সেই নাম্বারটাও তো অনেকে পেয়েছে। অনেকে আছে 260 পেয়েছে, 300 পেয়েছে, এরকম তো রেঞ্জ আছে, এরকম থাকবেই। তো এই 52,746 জন স্টুডেন্ট কোয়ালিফাই করেছে, এরা তো আর সবাই MBBS পাবে না। এবার এদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশান যারা সামনের দিকে আছে সেই স্টুডেন্টের সংখ্যা কতটা। তো আমরা যদি দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখবে ফার্স্ট 650 এই মার্কসের ভিতরে খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে, তাই না। ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি আমরা দেখি তাহলে দেখবো সেটা 532, 590 এই রেঞ্জের ভিতরে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। এবার একটা জিনিস দেখো, ফার্স্টে একটা জিনিস বলি, এবার যেহেতু UR-এর ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস কত আছে 213, OBC SC STদের ক্ষেত্রে সেটা আছে 177, আর UR EWS এর ক্ষেত্রে সেটা আছে 194, ঠিক বললাম এটা। এবার একটা জিনিস দেখো, এখান থেকে আমাদের স্টেটে যেটা আমাদের স্টেট কোটার থ্রুতে কাউন্সিল হবে 85% সিট, সেটা আমাদের কী হবে স্টেট কোটার থ্রুতে কিন্তু কাউন্সিলিং হবে। অর্থাৎ এইটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল যারা আছে তাদের জন্য। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু কেউ এই সিটটা দখল করতে পারবে না। যেটা আছে 15% AIQ অল ইন্ডিয়া কোটা সিট, সেখান থেকে দখল করতে পারবে। বাট এই 85% সিট কিন্তু আমাদের স্টেটের জন্য রিজার্ভ সিট, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, আমাদের স্টেটের স্টুডেন্টের পারফরমেন্স আমি যেটা বলছিলাম যে 650-এর উপরে কতজন আছে, আমি ধরলাম যে 20 জন। হয়তো সেটা অন্য কোনো স্টেটে 650-এর উপরে আমরা দেখে নেব যে 100 জন স্টুডেন্ট আছে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফটা হাই যাবে। তাদের তুলনায় আমাদের কাট অফটা কিন্তু অবভিয়াসলি লো যাবে, তাই না। তো এটা হচ্ছে কাট অফের মেন একটা জিনিস, যেহেতু আমাদের স্টেটের রিজার্ভড সিট 85%, তো সেক্ষেত্রে এটা স্টেট ওয়াইজ কিন্তু কাট অফটা ভ্যারি করে। স্টেট কোটার যে কাট অফটা, অল ইন্ডিয়া কোটা তো সব জায়গাতেই সেম থাকবে। তো এবার চলো একটা জিনিস যেটা হচ্ছে আমাদের মেন আর কি ডিসকাশন পয়েন্ট, সেটা হচ্ছে যে রিনিট 2026 ফাইনাল এক্সিকিউটেড কাট অফ। এখানে আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের
প্রিভিয়াস ইয়ারের কাট আপগুলো আর সামনে তুলে ধরিনি, কারণ আগের ভিডিওতে অলরেডি আমরা ডিসকাস করেছি। এখানে আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট যে রিনিট 2026-এ কাট আপটা কেমন যেতে পারে। তো চলো বেশি দেরি না করে, বেশি বক না করে আমাদের কাট আপটা নিয়ে আমরা ডিসকাস করি। তো দেখো, একটা জিনিস তো আমি আগেই বলেছিলাম যে কাট আপে সবসময় র্যাঙ্কটা কিন্তু অলমোস্ট সেম থাকে, মার্কসটা কিন্তু ভ্যারি করে, র্যাঙ্ক ওয়াইজ কিন্তু ভ্যারি করে। আগের বছর যেটা আমরা দেখছিলাম এই যে র্যাঙ্কটা, এই র্যাঙ্কে হয়তো 500 মতো মার্কস ছিল, এবছর সেটা দেখো 535 দাঁড়িয়েছে। তো মার্কস কিন্তু ভ্যারি করে, র্যাঙ্কটা কিন্তু অলমোস্ট সেম থাকে। তো যেটা আমি তোমাদেরকে কাট আপ বলেছিলাম, কাট অফ র্যাঙ্কটা, সেই অনুযায়ী মার্কসটা আবার শুধু দাঁড় করাচ্ছি। দেখো, ইউআরের ক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড কাট অফ র্যাঙ্ক যেতে পারে 50,000 to 50.5K, অর্থাৎ 50,000 থেকে 50,500 মতো দাঁড়াতে পারে। মার্কস যদি বলি তাহলে 5,534 to 535 এর মধ্যে ইউআর ক্যাটাগরি একদম পুরো সেফ জোন। তার আগে একটা কথা বলে রাখি, এই যে কাট অফটা আমি তোমাদেরকে দিচ্ছি, এটা 95 to 97% কিন্তু অ্যাকিউরেট যে কাট আপটা এরকম যেতে চলেছে। ঠিক আছে, এবার কিছুটা এদিক ওদিক হবে, একবারে 100% বলা কারোর পক্ষে সম্ভব নয়, বাট ধরে রাখতে পারো 95 to 97% কাট আপটা এরকম যাবে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা বলি, এবছর তো আমাদের ওবিসি কোনো ভাগ নেই, ওবিসি এবি কোনো ভাগ নেই। তো ওবিসির ক্ষেত্রে 52 to 53.5K মতো কাট অফ র্যাঙ্ক যেতে পারে এক্সপেক্টেড। মার্কসটা যদি বলি 532 to 533। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 122 to 126K মতো কাট অফ র্যাঙ্ক যেতে পারে। কাট অফ মার্কসটা 475 to 478 এর মধ্যে দাঁড়াতে পারে, যেটা আগের বছর ছিল 452। কাট অফ র্যাঙ্ক অলমোস্ট 118 to 19K মতো ছিল। এসসি এর ক্ষেত্রে 180 to 185K মতো কাট অফ র্যাঙ্ক দাঁড়াতে পারে। মার্কস যদি বলি 439 to 442 মার্কস এর মধ্যে দাঁড়াতে পারে। এসটি এর ক্ষেত্রে সেটার কাট অফ র্যাঙ্ক যেতে পারে 645 to 650K। কাট অফ মার্কস যদি আমরা বলি 287 to 290 মতো কাট অফ র্যাঙ্ক, কাট অফ মার্কস যেতে পারে। এবার একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে যেটা বললাম, এই যে কাট অফ মার্কসটা আমি তোমাদেরকে দিচ্ছি, এই মার্কসটা কিন্তু প্লাস অন মাইনাস অন হতে পারে, প্লাস মাইনাস অন হতে পারে। আবার প্লাস মাইনাস র্যাঙ্কের ক্ষেত্রে 100 থেকে 200 কিন্তু যেতে পারে। আমি আগেই যেটা বললাম, ক্লিয়ার করে দিলাম যে একবারে অ্যাকিউরেট বা 100% বলা কারোর পক্ষেই পসিবল নয়, সেটা আমার পক্ষেও পসিবল নয়। তো কোনো রকম সংশয় না রেখে আমি তোমাদের সামনে এই কাট আপটা দিলাম। এবার এখান থেকে দেখো, যারা 535-এর উপরে আছো সেফ জোনে, একদম সেফ, বিলকুল মানে তোমরা আর কি নিশ্চয়ই একটা কলেজ পেয়ে যাবে। এবার কাট আপটা কিন্তু 530-এও ড্রপ করতে পারে মপ আপ রাউন্ড পর্যন্ত, যেহেতু এবছর কিন্তু দেখো 350 মতো কিন্তু গভর্নমেন্ট শিফট বেড়েছে, ইনক্রিজ করেছে। তো সেক্ষেত্রে কিন্তু কাট আপের একটা এদিক ওদিক হতে পারে। তো আপাতত তোমরা সবাই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো, তারপরে দেখা যাক বাকিটা কী হচ্ছে না হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। নেক্সট আমরা সেমি গভর্নমেন্ট, দেন বিডিএস, বিএসএমএস, এগুলো নিয়েও কিন্তু তোমাদেরকে এক্সপেক্টেড একটা ভিডিও দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আর তো ড্রিমার শাইনকে কিন্তু তোমরা অবশ্যই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রামতে ফলো করে নিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলতে কিন্তু তোমরা মাস্ট জয়েন করে নিও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ড্রিমার শাইনের সাথে কিন্তু থেকে যেও। তো চলো, বাই।